উত্তরবঙ্গ ভ্রমণের আজকে আমাদের শেষ দিন। নীলপাহাড়ি রিসোর্ট পেডংয়ে আমরা এক অসম্ভব আতিথেয়তা পেয়ে আর এই ভরা বর্ষার অপরূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে আমরা সবাই এবার ফেরার প্রস্তুতি নিয়েছিলাম নিউমাল জংশনের স্টেশনের দিকে। আর রাস্তায় আমরা দেখতে দেখতে এসেছিলাম ভরা বর্ষায় এই কুয়াশা ঘেরা অপরূপ লাভার দৃশ্য। লাভার এই পাইন ফরেস্ট তখন কুয়াশায় ঘেরা, আর এই মেঘ বৃষ্টির খেলা আর কুয়াশায় লাভা এক অপূর্ব। আমরা লাভা পৌঁছেই প্রথমেই চলে গেছিলাম লাভা মনস্ট্রিতে। এই লাভা মনস্ট্রির পাশেই শান্তিনিকেতন লজ, ভীষণ সুন্দর লজ। ওইখানে আমরা একটু চা খেয়ে আমরা চলে গেছিলাম আস্তে আস্তে মনস্ট্রি ঘুরতে। আর এই লাভার মনস্ট্রিটা অসম্ভব সুন্দর এবং এই মনস্ট্রি থেকে নিচের ভিউও দেখা যায় ভীষণ সুন্দর। আর মনস্ট্রির এই শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে কিন্তু মুগ্ধ করবে। আছি লাভা পাইন ফরেস্টের সামনে। আমরা লাভা সবাই মোটামুটি এসছি। একটা দুর্দান্ত জায়গা, সারা বছরই এক জায়গা যেখানে কুয়াশার মেঘের খেলা দেখা যায়। সেই রকম লাভাতে দাঁড়িয়ে আছে, আমি দেখাচ্ছি পরিবেশটা। আজকে বৃষ্টিটা নেই, এতক্ষণ রোদ্দুর ছিল, কিন্তু লাভা যেই ঢুকলাম সঙ্গে সঙ্গে আবার সেই কুয়াশার খেলা শুরু হবে। লাভাতে আমরা বৌদ্ধ মনস্ট্রিটাতেও যাবো, দেখাবো। এই মুহূর্তে লাভা পাইন ফরেস্টের সামনে দেখাই আমি একটু। পুরো কুয়াশা ঘেরা, চারিদিকে কুয়াশা, একটা অন্যরকম আচ্ছন্ন ওয়েদার। এটাও কিন্তু বিউটি একটা। এটাই হচ্ছে লাভার বিউটি। এই বিউটিটা লাভা ছাড়া যেখানে পাওয়া যায় দার্জিলিংয়ে কিছুটা, কিন্তু চারিদিক একদম এক হাত দূর আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। দিস ইজ লাভা, বিউটিফুল লাভা। দাঁড়িয়ে আছি লাভা মনস্ট্রির সামনে। আমরা এখন লাভা মনস্ট্রিটা যাব। ভীষণ সুন্দর মনস্ট্রিটা, সামনে লাভা হাই স্কুল। এই বর্ষার লাভা কিন্তু অপরূপ সুন্দর, তার সঙ্গে এই লাভার কুয়াশা ঘেরা মেঘ আর মেঘের খেলা এক অপূর্ব লাগে। কিন্তু এই লাভাতে বর্ষাকালে আসা কিন্তু একটু বেশ ভালো ঝুঁকির, বিশেষ করে পাইন ফরেস্টের ভেতরে না ঢোকাই ভালো, কারণ এখানে কিন্তু জোকের উপদ্রব সাংঘাতিক। আমরা তাই পাইন ফরেস্টের সৌন্দর্য বাইরে থেকেই দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। তখন চরম কুয়াশা, বৃষ্টিও পড়ছে, কিন্তু ভীষণ রকম ভালো লাগছে। এটারও একটা আলাদা বিউটি। এই আমি লাভা বাজারের সামনে, শান্তিনিকেতন টুরিস্ট ইনের সামনে আমাদের এই মনস্ট্রিটায় ঢুকছি। মনস্ট্রিটা কিন্তু ভীষণ সুন্দর, আমি আগেও ঘুরে গেছি। লাভা এলে এটা কিন্তু মিস করবেন না। লাভা পাইন ফরেস্ট আর আই লাভ লাভার জায়গাটা, আর এই দুটোই মেন পয়েন্ট। লাভার বেসিক্যালি ভিউ দেখতে লোকে আসে, এবং লাভাকেও বেশ করে প্রচুর অফবিট এরিয়া ঘুরে আসা যায়। এই আমার পুরো মনস্ট্রি এরিয়া, মনস্ট্রিটার ভেতরে এখন ঢুকছি। লাভার অন্যতম মূল আকর্ষণ হচ্ছে এই মনস্ট্রি। ভীষণ স্নিগ্ধ শান্ত এই মনস্ট্রির পরিবেশ, আর তার সাথে এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই মনস্ট্রি কিন্তু আপনাকে মুগ্ধ করে দেবে। কালিম্পং ডিস্ট্রিক্টের একটা পপুলার ডেস্টিনেশন এই লাভা, পাশে লোলেগাঁও। এই লাভার এই পাইন গাছের পাইন ফরেস্টের জঙ্গল ভীষণ সুন্দর, আর তার সঙ্গে মনস্ট্রি
ভীষণ সুন্দর। আবার কুয়াশার মেঘের এই খেলা একবার হোক। এই মঞ্চটা এখন আমরা ভেতরে ঢুকছি। লাভা মঞ্চটির ভেতরে এক চরম শান্তি বিরাজ করে। আর যত মন্দিরের ভেতরে প্রবেশ করতে শুরু করলাম, সেখানে ওই ধ্যানমগ্ন বুদ্ধদেবের মূর্তির সামনে আমরা কিছুক্ষণ বসে চুপ করে নিরিবিলিতে শান্তভাবে বসেছিলাম। সে এক অপূর্ব অপূর্ব পরিবেশ আর অপূর্ব ফিলিংস। মুগ্ধ হয়ে আমরা চুপ করে বসেছিলাম বেশ কিছুক্ষণ। আমি এখন দাঁড়িয়ে আছি লাভা মঞ্চের ভেতর। হালকা হালকা বৃষ্টি পড়ছে, কুয়াশা ঘেরা লাভা। এটাই লাভার বৈশিষ্ট্য, ভীষণ অন্যরকম পরিবেশ। লাভার কুয়াশা কিন্তু বিখ্যাত। আমি এখন মঞ্চের ভেতরে দাঁড়িয়ে ভেতরে ঢুকবো। আমার সাথে আমার সব গ্রুপের লোকও আছে, খুব এনজয় করছে আজকে। আজকে আমাদের লাস্ট দিন, ফেরার দিন। পিসফুল জায়গা একটা মঞ্চটির খুব এমনি 32 মঞ্চটিগুলো খুব শান্ত হয়, এটাও একই রকম। লাভা মঞ্চটি কিন্তু ভীষণ সুন্দর। লাভার মূল অ্যাট্রাকশন এই মঞ্চটি আর পাইন ফরেস্ট। এই লাভা মঞ্চটির ভেতর থেকে আমরা যখন বেরোচ্ছিলাম, তখন বাইরের পরিবেশটা ছিল অসম্ভব সুন্দর। একটা কুয়াশা ঘেরা পুরো লাভা, যেখানে দুহাত দূরে কিছু দেখা যাচ্ছে না। একবার কুয়াশা আসছে, আরেকবার চলে যাচ্ছে, আর মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমরা কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করেই ঘুরলাম এবং বেশ এনজয় করলাম সিচুয়েশানটা। আসলে বর্ষার প্রকৃতির যে রূপ, সেটা এখানে না আসলে বোঝা যায় না। আমরা একটু ভয় পেয়ে পিছিয়ে যাই, কিন্তু উত্তরবঙ্গের বর্ষার যে রূপ, সেটা কিন্তু অপূর্ব, ভোলার নয়। এই ডুয়ার্স পাহাড় সর্বত্রই বর্ষার একটা আলাদা রূপ আছে। এই মেঘ রোদ্দুরের খেলা, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে কুয়াশা, অপূর্ব, মুগ্ধ করে দেবে আপনাকে।
আমরা লাভা থেকে নিউমাল জংশন যখন রাস্তায় ফিরছি তখন পাপড়খেতি ক্রস করার পর একটা চা বাগান আছে, যে চা বাগানটার নাম অম্বক টি গার্ডেন। অসাধারণ এই অম্বক টি গার্ডেনের বিউটি। তখন আমাদের সবাই নেমে গেছে সেই অম্বক টি গার্ডেনে আর ছবি তুলতে ব্যস্ত। অসাধারণ এই অম্বক টি গার্ডেন কিন্তু আমাদের এই রুটে বাড়তি পাওনা। লাভা থেকে আমরা ফিরছি এখন মালবাজারের দিকে। নিউমাল জংশন থেকে আমাদের ট্রেন আছে, আজকে গজলডোবাটাও ঘুরে নেওয়া হবে। তার আগে এই স্পটটা হচ্ছে অম্বক টি গার্ডেন। ফ্যান্টাস্টিক স্পট, ফ্যান্টাস্টিক ভিউ এইখানে অম্বক টি গার্ডেন। একদম পাপড়খেতির আগে এই টি গার্ডেনটার নাম অম্বক টি গার্ডেন। এখানে যারা আসবেন এখানে 5-10 মিনিট সময় দেবেন। এটা কিন্তু মুগ্ধ করা পরিবেশ। আর এখন মেঘলা আকাশ, আকাশে মেঘের আনাগোনা, বিউটিফুল লাগছে, দারুণ সুন্দর জায়গা। এই অম্বক টি গার্ডেনে কিন্তু কিছুক্ষণ সময় কাটিয়ে যাবেন অবশ্যই। এই অম্বক টি গার্ডেন থেকে মালবাজারের নিউমাল জংশনের ডিস্টেন্স মাত্র 23 কিলোমিটার মতো, আর লাভা থেকে এটা ওরকমই ডিস্টেন্স 30-35 কিলোমিটার মতো। এই অম্বক টি গার্ডেনে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং সেখান থেকে আমরা চলে গেলাম আস্তে আস্তে নিউমাল জংশনের দিকে। আর পথে আমরা ঠিক করে নিলাম হাতে সময় থাকার জন্য নিউমাল জংশন থেকে প্রায় 23 কিলোমিটার দূরে গজলডোবাটাও ঘুরে নেব। এই নতুন তৈরি হওয়া 7-8 বছর আগের এই স্পট গজলডোবা তিস্তা ক্যানেলের ওপর অসাধারণ সুন্দর। আমরা গজলডোবাতে গিয়েই করেছিলাম লাঞ্চ। সেদিন লাঞ্চ করে গজলডোবা ঘুরে আমরা ফিরে এসেছিলাম নিউমাল জংশনে ট্রেন ধরার উদ্দেশ্যে। আর এই অম্বক টি গার্ডেন থেকে গজলডোবা অবধি যাওয়ার রাস্তা দুধারে চা বাগানের মাঝখান দিয়ে মালবাজার অবধি ভীষণ সুন্দর, মুগ্ধ হয়ে যেতে হবে আপনাকে। দুধারে চা বাগান আর মাঝখানে রাস্তা। লাঞ্চ করার জন্য আমরা এই গজলডোবাতে আছি। এখানে অনেক খাওয়ার জায়গা আছে, ভালো ভালো জায়গাই আছে। এখানে বেশ সুন্দর চিংড়ি মাছ ভাজা খুব পাওয়া যায় দেখছি। চিংড়ি মাছ ভাজা, বেগুনি, এগুলো ছাড়াও এখানে ভাতের জায়গা আছে। আমরা বালাজি হোটেলে ঢুকেছি, বালাজি হোটেল। এখানে আমরা একটু ভাত ডাল খাবো। এই ভালোই, এটা বেশ ভালো। এখানে এটার নামই সবাই আমায় বলে দিয়েছিল খাওয়ার জন্য। আমি পুরো এই গ্রুপ নিয়ে খেতে এসেছি এখানে বালাজির পেভেলিয়নে। আগে খাই তারপরে ঢুকবো। এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গজলডোবা ক্যানেলের ধার। আমি দেখাচ্ছি এখন এই জায়গাটা ভীষণ ভালো একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। আজকে পুরো গজলডোবাটা আমি দেখাবো। আমি আগেও বহুবার এসেছিলাম, তখন গজলডোবায় যাওয়ার সাহস পেত না লোকে, এত জঙ্গল, ঘন জঙ্গল। এই গজলডোবা ক্যানেলটা পুরো বৈকুণ্ঠপুর ফরেস্ট দিয়ে ঘেরা, এটা অসাধারণ সুন্দর জায়গা হয়ে গেছে। শিলিগুড়ি থেকে খুব কাছে, এনজিপি এখান থেকে মাত্র 25 কিলোমিটার, নিউমাল জংশনও প্রায় 20 কিলোমিটার মতো ডিস্টেন্স। মানে ডুয়ার্স থেকে যারা এনজিপি যাবেন তারা সবসময় চেষ্টা করবেন গজলডোবা দিয়ে যাওয়ার। তাহলে এইখানে 10-15 মিনিট কাটিয়ে আপনারা চা একটু স্ন্যাক্স খেয়ে চলে যেতে পারেন। এখানে প্রচুর খাবার দোকান এবং সুন্দর জায়গা। অসম্ভব সুন্দর ভিউ। আমরা দেখেছি ঝাড়খণ্ড, বিহারের মাইথন, পাঞ্চেত বাঁধের ধারে যেরকম টুরিস্ট সেন্টার গড়ে উঠেছে, সেরকম এই গজলডোবা তিস্তার ওপর, এই ক্যানেলের ওপর, তিস্তা ক্যানেল নদী প্লাস ক্যানেল বাঁধের ওপর এরকম একটা ভীষণ সুন্দর টুরিস্ট স্পট গড়ে উঠেছে। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টুরিস্ট ডিপার্টমেন্টের ভোরের আলো ভীষণ ভালো। আমি ভোরের আলোটাও দেখাবো।
এই ক্যানেল পাশ দিয়ে রাস্তাও চলে গেছে, যেটা দিয়ে হাঁটা রাস্তা, যেখানে বড় গাড়ি ঢুকতে দেয় না, ছোট গাড়ি বা টোটো হলেও যায়, সেটা হাঁটার জন্য করেছে ওয়াকিং রুট, এবং সেটা ভীষণ সুন্দর। এটা অ্যাকচুয়ালি ক্যানেল রোড, এটা তিস্তা আর মহানন্দা লিঙ্ক। আমি এই ব্রিজটায় যাই, এখানে কিছু প্রাইভেট রিসোর্ট হোমস্টেও হয়ে গেছে, সেগুলোও ভালো, খারাপ না। আমি নামগুলো দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। ভরা বর্ষায় এটা কিন্তু ভীষণ সুন্দর। ডান দিকে তিস্তা নদী, বাঁদিকে ক্যানেল দিয়ে টেনে দেওয়া হচ্ছে জল। লাভলি জায়গা, এটা কিন্তু একটা ভালো টুরিস্ট স্পট হয়ে গেছে এখন শিলিগুড়ির খুব কাছাকাছি জায়গায়। উইকেন্ডে এসেও ঘুরে চলে যেতে পারে লোকে শিলিগুড়ি থেকে। গজলডোবার তিস্তার ওপর এই ক্যানেল আর ব্যারেজটা কিন্তু ভীষণ সুন্দর, আর বর্ষাকালে এই ভরা তিস্তায় আরও সুন্দর লাগছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, এই গজলডোবার ক্যানেলের ওপর সানরাইজ আর সানসেট কিন্তু দারুণ সুন্দর দেখা যায়। আর খুব রিসেন্টলি এখানে চালু হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে ভোরের আলো ট্যুরিস্ট লজ, সেটা কিন্তু অপূর্ব সুন্দর, এবং তার পরিবেশ, তার ঘর, তার লজের যেটা পরিবেশ ভীষণ সুন্দর। একবার চেষ্টা করে থাকতেই পারেন এই ট্যুরিস্ট লজে। এছাড়াও দু একটা হোমস্টেও তৈরি হয়ে গেছে আশেপাশে, যেগুলো তো থাকার মতো। একদিন গজলডোবাতে কাটিয়ে গেলে কিন্তু আপনি মুগ্ধই হয়ে যাবেন। এই উত্তরবঙ্গ ভ্রমণের আজকে আমাদের শেষ দিন। এই পর্বের আজকে এখানেই শেষ। আগামী পর্বে আবার নতুন করে কোনো নতুন জায়গা নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া। দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন।